নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম সকালবেলা থেকে। সকালবেলা বলতে এই যখন বিছনা গোছাচ্ছি তখন বাজে প্রায় 10টা। আসলে তোমরা সকলেই জানো আমি সকালে টিউশনি পড়াই, তাই আজকে টিউশনি পড়াটা করেছিলাম ছাদে। মা বললেন, অর্থাৎ শাশুড়ি মা বললেন, এই জায়গাটা ফাঁকা আছে আর আলো আছে, তুমি এখানে চলে আসো তোমার স্টুডেন্টের নিয়ে। তাই আজকে ওদেরকে ছাদে পড়িয়ে নামতে নামতেই প্রায় 9:30 বেজে গেছে। তাই 9:30 থেকেই এসেই আগে ভাতটাকে বসিয়ে নিয়েছি, মেয়ে স্কুলে যাবে তার জন্য তাড়াতাড়ি করে ভাত আর একটু ভাজা বসিয়ে চলে এসেছি ঘর গোছাতে। ঘরটা না গোছালে বেশ ভালো লাগে না, কেমন যেন মনে হয় চারিদিক থেকে আমাকে চেপে ধরেছে। তাই সবার আগেই আমি ঘরটাকেই গুছাই। আসলে পড়ার আগে গুছাতে পারি না, কারণ তখন অনেকটা উঠতে দেরি হয়ে যায়, না হাজব্যান্ড ঘুমায়, এই করে আর গুছানো হয় না পড়ার আগে। আর যেদিন ঘরে পড়াই সেদিন অসুবিধা হয় না, উঠে যায় সবাই। আজকে যেহেতু ওরা জানে যে আমি ঘরে পড়াবো না, তাই আজকে আর ওঠেনি, তাই উঠেছে দেরি করে, বিছনা গোছাতেও দেরি হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, খুবই যেন কম সময়ের মধ্যে আমার সংসারের সব কাজ করতে হয়। দুবেলা টিউশনি পড়াই, অর্থাৎ সকালে 2 ঘন্টা বিকালে 2 ঘন্টা পড়িয়ে ফাঁকে মেশিন চালিয়ে সংসারের সমস্ত কাজ একা হাতে আমার শেষ করতে হয়। হ্যাঁ, আমার সংসারটা অনেক বড়, কিন্তু এখন তো আর জয়েন্টে থাকি না, হাঁড়িটা আলাদা করা হয়েছে। তার জন্য বলতে পারো আমাদের সংসার 4 জনের। তাও বলো বন্ধুরা, থাকি তো বড় সংসারে, কাজ করতে করতে অনেক সময় দেরি হয়ে যায়, কারণ এর একটা কাজ শাশুড়ির কাজ করে দিতে হয়, বা কখনো কারোর কাজ পড়ে আছে তার কাজটায় একটু হেল্প করে দিই, তার জন্য একটু দেরি হয়ে যায়। তাই আজকে আমি পুরো 2 ঘন্টার টার্গেটে সমস্ত কাজগুলোকে তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সারবো বলে এই হিসাব করে নিয়েছি। আর বলতে পারো বন্ধুরা, আমি 2 ঘন্টা টার্গেটেই বেশিরভাগ ধরে কাজ করি। সময়কে নির্দিষ্ট করে কাজ করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই দেখো আমার যা আমাকে কতগুলো পুঁই পিটুলি দিয়েছে। আমি এগুলো ভালো খাই না, তাই ভিডিও তৈরিতে নিয়েছি, আবার শাশুড়িকে গিয়ে দিয়ে এসেছি। এদিকে বললাম আমরা হতে পারি হাড়ি আলাদা, কিন্তু একে অপরের কাজে আমরা সকলকে সাহায্য করি। বড় যা ভাত বসিয়েছে, বড় যা ভাত বসিয়ে কারখানায় গেছে, মাল যাবে তাই তাড়াতাড়ি করতে। আমি আবার বদ্দির ভাতটাকে একটু জাল দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে হয়ে যাবে। বদ্দি এসে ছেলে মেয়েকে খেতে দিতে পারবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে গ্যাসে টুকটাক রান্না করছে বড় জায়ের মেয়ে, তাই আমি বললাম দে ভাতটা আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিই। এদিকে দেখো আমার রান্না শেষ হয়ে গেছে, বেগুন ভাজা আর করেছি গিয়ে তোমার কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে। কচুটা এতটাই গলে গেছে দেখে আর চেনাই যাচ্ছে না। আর এই দেখো বন্ধুরা, আমি একটা গিফট পেয়েছি। আমি বলা ভুল, আমার হাজব্যান্ড পেয়েছে অ্যাপেলো থেকে। এটা হচ্ছে গায়ে মাখার সাবান, কিনতে হয়নি, এটার দাম হচ্ছে 140 টাকা। বেশ গিফটের জিনিস, ভালোই লাগলো, নিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, আমরা জানোই বড় সংসারে থাকি, তাই মেজদা বাজারে গিয়েছিলেন, তাই একবারে কুল নিয়ে এসেছে, সবাই ভাগ করে নেবে। আর এই যে আমাদের চাল ডাল সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তাই চাল ডাল নিয়ে আসা হয়েছে। আর এই চালের 1 বস্তা 1 ঘরে যাবে। আর এই যে আমাদের পুকুরের মাছ, দেখো আমাদের বাড়িতে জিনিস দেখাতে দেখাতে শেষ হবে না। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে লোক সংখ্যা বলে বেশি বলে আমাদের বাড়িতে কন্টেন্ট তৈরি করার মতন অনেক কিছুই আছে, কিন্তু কি বলবো বন্ধুরা, ভিউজ তো পড়ে না। যাই হোক, তাও কাজ করে যাচ্ছি মনের ইচ্ছাতে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যারা এই ভিডিওটা দেখতে দেখতে এত দূর চলে এসেছো, তারা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না, আর সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে কিন্তু অবশ্যই থেকো। আর তোমাদের যারা নতুন এই ভিডিওটা দেখছো, অর্থাৎ চ্যানেলে যারা নতুন এসেছো, তারা পুরো ভিডিওটা দেখে যদি কোথাও ভালো লাগে
তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর সুন্দর করে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। এই দেখো বন্ধুরা, এই কামরাঙাটা এনেছিলাম, এটা বেশ ভালো লাগে আমার খেতে, তাই কেটে নিলাম। আর আমার ছেলে বলে এগুলোকে স্টার ফল, ওর এগুলো কাটলে পরে স্টার স্টার হয়ে যায়, তার জন্য ওগুলোকে স্টার ফল বলে রাখে। যাই হোক, নামটা খারাপ দেয়নি, দেখতে তো সত্যি স্টারের মতন। আমার হেবি ভালো লাগে কামরাঙ্গা খেতে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে। লঙ্কার গুঁড়ো ছিল না তাই অল্প করে দিয়েছি। দেখ, তোমাদের সাথে কথা বলছি বলে কামরাঙ্গা দেখে মনে হচ্ছে যেন জিভে জল চলে এসেছে তখনও। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অন্য একটা ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের মতন সকলকে জানাই টাটা।